নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ সকল ডিমপ্রেমী বন্ধুদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি। বন্ধুরা, আজ তৈরি করব আফগানি এগ কারি, যেটা অত্যন্ত সহজে আর কম সময়ের মধ্যেই আমরা তৈরি করে নেব। ডিমের এই রেসিপিটা কিন্তু রোজকার ডিমের রেসিপির থেকে একেবারেই আলাদা। যারা একটু ডিমের অন্য ধরনের রেসিপি খুঁজছেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। রেস্টুরেন্টে এই ডিশগুলো কিন্তু আমরা বেশ চড়া দামে কিনে থাকি, আজ সেটাই আমরা বাড়িতে খুব সহজে তৈরি করে নেব। এই আফগান এগ কারি আপনারা রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা, পোলাও, এমনকি স্টিমড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে আর বেশি কথা না বলে রেসিপিটা শুরু করি। প্রথমে ডিমগুলো আমি একটু ভেজে নেব, সেই জন্য কড়াতে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন এবং তার সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আমি 5টা সেদ্ধ ডিম নিয়েছি আর ডিমের গায়ে একটু লম্বালম্বি করে চিড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই ডিমটা ছাড়াতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। দেখবেন বন্ধুরা, কিছু কিছু ডিম এমন আছে যেগুলো সেদ্ধ হওয়ার পরেও খুব সহজে কিন্তু ছাড়ানো যায় না, আর ওই ডিমটা হচ্ছে সেরকমই একটা ডিম, যেটা ছাড়াতে আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এখন ডিমগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নিলাম। বেশি ভাজলে কিন্তু ডিমগুলো খেতে ভালো লাগবে না। এখন ভাজা ডিমগুলো আমি তুলে নিচ্ছি। কড়াতে অবশিষ্ট তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 7টা রসুনের কোয়া এবং 1 ইঞ্চি টুকরো করা আদা। এখন লো টু মিডিয়াম হিটে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত সবকিছু একটুখানি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মশলাগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর মশলাগুলোকে আমি ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। 10-12টা কাজুকে আমি গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলোই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটুখানি কম দই। এখন সব মশলাগুলোকে দইয়ের সঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে মশলার পেস্টটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এই রান্নাটা কিন্তু কোনোভাবে সরষের তেলে করা যাবে না। এখন তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। সেজন্য আমি এখানে নিয়েছি 4টে লবঙ্গ, 1/2 চামচ জিরে, 3টে ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন গরম মশলাগুলোকে কিছুক্ষণের জন্য তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলার পেস্টটা আমি এখন 3 থেকে 4 মিনিটের জন্য একটুখানি নেড়ে নিচ্ছি। 1/4 কাপ জল দিয়ে ব্লেন্ডিং জারটা আমি ধুয়ে নিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। আবারও মশলাটা আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট মশলাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এখন মশলাগুলোর থেকে তেল সেপারেট হয়ে যাওয়া অবধি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলার থেকে তেলটা সেপারেট হয়ে গেছে আর মশলাটা আগের থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে আর গাঢ় হয়ে গিয়ে কড়ার গা ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ জল। নাও টাইম টু মিক্স। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন নুনটা গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন গ্রেভির মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর গ্রেভিটা আবারও একবার নাড়াচাড়া করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে লো হিটে রান্না করার পর তেলটা কিন্তু মশলার উপরে ভেসে উঠেছে। এখন মশলা সমেত ডিমগুলো আমি আবারও একবার নাড়িয়ে দিচ্ছি। এই আফগানি এগ কারিটা কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, কারণ যেহেতু গ্রেভির মধ্যে কাজু দেওয়া আছে তাই কড়ার নিচে লেগে যাওয়ার চান্স আছে। আর যদি মশলাটা কড়াতে একবার লেগে যায় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো করা কসুরি মেথি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। সব শেষে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। নাও টাইম টু মিক্স। বন্ধুরা, আফগানি কারির কালার কিন্তু একটু গ্রিনিশ হয়। এটা হয়েছে সেটা, কিন্তু ক্যামেরা একটু অন্যরকম দেখাচ্ছে। যাই হোক, এখন চলুন এটাকে পরিবেশন করি। দেখুন বন্ধুরা, এখানে আফগানি এগ কারিটা কিন্তু আমি পরিবেশন করে দিয়েছি আর এখানের কালারটা কিন্তু একদমই পারফেক্ট এসছে, অর্থাৎ ভালো করে বোঝা যাচ্ছে। যে কোনো আফগানি কারির কালার কিন্তু এরকমই হয়।
তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আর কত কম সময়ের মধ্যে আমরা তৈরি করে নিলাম আফগানি এগ কারি। এখন থেকে রেস্টুরেন্টের চড়া দামে আর না কিনে আপনারা বাড়িতেই অত্যন্ত সহজভাবে তৈরি করে নিতে পারবেন এই আফগানি এগ কারি। তাহলে বন্ধুরা আর দেরি কেন, চটপট তৈরি করে ফেলুন আফগানি এগ কারি, আর আমাকে কমেন্টস করে জানান আপনাদের এটা কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তার সাথে বন্ধুবান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।